হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, নতুন একটা স্ট্র্যাটেজি। তো স্ট্র্যাটেজি শুরু করার আগে যেটা বলবো যে বাইনারি ট্রেডিং খুব রিস্ক একটা ট্রেডিং। এতে আপনি সর্বোচ্চ ধ্বংস হয়ে যেতে পারে, আবার আপনি হচ্ছে সর্বোচ্চ তৈরিও করে নিতে পারেন। তো এখানে ট্রেড করার আগে ফিনান্সিয়াল ডিসিশনটা নেওয়ার আগে আপনাকে সব দিকে বিবেচনা করে তারপরে হচ্ছে আপনাকে এখানে ট্রেডিং এর ডিসিশন নিতে হবে, কারণ এটা খুব রিস্কি একটা প্ল্যাটফর্ম। এখানে আসবেন আর প্রফিট নিয়ে বের হবেন, এইরকম প্ল্যাটফর্ম বাইনারি ট্রেডিং না। তাই এখানে প্রত্যেকটা ট্রেড, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিটে, প্রত্যেকটা স্টেপ আপনাকে ধরে বুঝে শুনে আপনাকে ট্রেড নিতে হবে। আপনি এখানে আসবেন আর ইচ্ছা মতো আপনি ট্রেড নেবেন, এরকম সেক্টর এটা না। এখানে আপনি স্ট্রং থাকতে হবে, আপনার মাথা ঠান্ডা রাখতে হবে, আপনার মানি ম্যানেজমেন্ট স্ট্রং রাখতে হবে, আপনার স্ট্র্যাটেজি ভালো রাখতে হবে। সবকিছু বিবেচনা করে এখানে আপনি ট্রেড করতে পারেন। আপনি এখানে আসবেন আর ফাটাফাট ট্রেড নিয়ে বের হয়ে যাবেন, সেরকম প্ল্যাটফর্ম এটা না। তাই এখানে ইনভেস্ট করার আগে বুঝে শুনে আপনাকে ইনভেস্ট করতে হবে, যেন আপনি আপনার সর্বস্বটা লস না করেন। আর যে যত বড়ই পৃথিবীর বুকে যে যত বড় ট্রেডারই হোক, যদি আপনাকে বলে যেটা 100% কাজ করবে, বাইনারি ট্রেডিং এ কখনো, বাইনারি বলেন, ফরেক্স বলেন, যে কোনো প্রকার কখনো 100% কোনো স্ট্র্যাটেজি কাজ করে না। তাই বলে স্ট্র্যাটেজি থেকে সরে আসবো না, 100% কাজ করে না বলে স্ট্র্যাটেজি থেকে সরে যাবো। আপনি যদি একটা স্ট্র্যাটেজির উপরে 10টা ট্রেড দেন, সেখান থেকে যদি আপনি 7টা কি 8টা যদি উইন হয়, তাহলে আপনার এই স্ট্র্যাটেজিটা স্ট্রং স্ট্র্যাটেজি। আর এই স্ট্র্যাটেজির সাথে যদি আপনি মানি ম্যানেজমেন্ট ফলো করেন, তাহলে আপনি এখান থেকে প্রফিট জেনারেট করে বের হয়ে আসতে পারেন। তাই বলে আপনাকে কখনো একটা ট্রেডে 100% অ্যামাউন্ট বা 100% ক্যাপিটাল ইনভেস্ট করা যাবে না। তো চলেন আমরা স্ট্র্যাটেজিতে যাই। ভালো বুদ্ধি দিলাম, কারণ ভালো বুদ্ধি এখন কেউ নেয় না। এখন সবাই হচ্ছে অ্যাফিলিয়েট প্রোগ্রামের দিকে ঝুঁকেছে। সিগন্যাল দেবো, প্রফিট করবে, বের হয়ে যাবো। একদিন প্রফিট করাবে, 2 দিন প্রফিট করবে, 3 দিন আপনাকে খেয়ে চলে যাবে। তখন পা ধরা ছাড়া কোনো কাজ নেই। ভাই টাকা দেন, ভাই টাকা দেন, ভাই আমার মার অসুখ, আমার বাপের অসুখ, আমার 14 গোষ্ঠী অসুখ হয়েছে, ভাই আমি ঋণ করছি। তো আপনারা যখন ডিপোজিট করেন তখন এই কথাগুলো মনে রেখে, মাথা ঠান্ডা রেখে যদি কাজ করতে পারেন তাহলে ভালো। তো কিন্তু লস করার পর আপনাদের সবকিছু মনে হয়। তো চলেন স্ট্র্যাটেজিতে যাই। স্ট্র্যাটেজি বেশি কিছু না, বেশি কঠিন স্ট্র্যাটেজি না। আপটেন এবং ডাউনটেন মার্কেটের স্ট্র্যাটেজি আমি স্ট্র্যাটেজি দিই, এবং আপনাদের স্ট্র্যাটেজিগুলো কোন মার্কেটে অ্যাপ্লাই করবেন এবং কোন মার্কেটে অ্যাপ্লাই করবেন না সেটাও বলে দিই। তো প্রথমে আমরা স্ট্র্যাটেজিতে যাই। ধরেন আপটেন মার্কেটে এরকম যদি 4, 5, 6টা, অর্থাৎ 6টা কেন, 5-এর অধিক হতে হবে, 5-এর নিচে হবে না, 5-এর অধিক হতে হবে। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা কি 6টা হতে হবে, 5-এর অধিক বা 6টা। এরপরে যদি একটা নর্মাল বা উইক যদি একটা রেড ক্যান্ডেল দেয়, পরেরটা আপনারা আপনার জন্য ট্রেড নেবেন, আপনার জন্য ট্রেড নেবেন। এটা একটা। আমি আরেকটু যদি বুঝাই দিই, অর্থাৎ আপটেন মার্কেটে যদি একবারে কোনো কালার চেঞ্জ না হয়ে যদি 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা ক্যান্ডেলের পরে যদি একটা অপোজিট কালারের যদি ক্যান্ডেল হয়, সেই ক্যান্ডেলের পরে আপনারা আপ ডিরেকশন একটা ট্রেড নেবেন আপটেন মার্কেটে। সেম ভাবে ডাউন ট্রেন্ড মার্কেটে যদি এখান থেকে আমি ড্র করি, এভাবে আবার ডাউন ট্রেন্ড মার্কেটে যদি 6টা যদি সেম কালারের ক্যান্ডেল হয়, আমি যদি বলি ধরি 1, 2, 3, 4, 5, 6, এটার পরে যদি উইক একটা গ্রিন ক্যান্ডেল আসে, তাহলে আপনারা পরেরটা ডাউনের দিকেই ট্রেড নেবেন। অর্থাৎ 5টার অধিক হতে হবে, 5টা হলেও হবে, বাট 6টা, 5টার নিচে হলে হবে না, অর্থাৎ 4টা হলে হবে না, 5টা অথবা 6টা হতেই হবে। স্ট্র্যাটেজি সহজ, শুধু এই স্ট্র্যাটেজির সাথে যদি মানি ম্যানেজমেন্ট ফলো করেন, আপনি 10টা ট্রেড নেন, আপনাকে 9টা থেকে 8টা উইন 100% দিয়ে যাবে। 100% করবেন না, 99% আপনি পেয়ে যাবেন। কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি আসবেন আর হচ্ছে এই স্ট্র্যাটেজি ওয়ার্ক করবে এরকম কোনো কিছু না। আপনাকে প্রপার ট্রেডিং করে, আপনাকে মানি ম্যানেজমেন্ট ফলো করে, আপনাকে ডেমোতে অ্যাপ্লাই করে তারপরে। আর সব মার্কেটে এই স্ট্র্যাটেজি কাজ করবে না অবশ্যই। আপনার এবং ডাউন এরকম রেঞ্জিং মার্কেটে এই স্ট্র্যাটেজি কাজ করবে না, কারণ দেখেন এখানে সাপোর্ট, এখানে সাপোর্ট, কাজ নাও করতে পারে, বাট এরকম মার্কেটে আমরা কাজ করব না। তো চলেন আমরা দেখি মার্কেটে কাজ করে কিনা। আমরা বেশি দূর যাবো না, এখানেই দেখি আমরা মার্কেট কি। মার্কেট কিন্তু ডাউন টেন আছে, বাট এটা 4 ডাউন টেন, এখান থেকে মার্কেট আপ টেন শুরু হয়েছে। আচ্ছা আমরা দেখি 4টা, এখানে দেখি 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6টা। 6 নম্বরটা রেড ক্যান্ডেল দিছে, বাট আপনি আপনার জন্য ট্রেড নিয়েছেন কিন্তু লস, কারণ মার্কেট এখানে ডাউন মুভমেন্ট আছে, মার্কেট এখনো তার আপ মুভমেন্টটা শুরু হয়নি। তো আমরা এই জায়গাতে ট্রেড অ্যাভয়েড করার চেষ্টা করবো, এই জায়গাতে আমরা ট্রেড নেবো না। আমরা এই যখন দেখবো যে এই যে মার্কেট যে হাই তৈরি করছে, সেটা যখন ব্রেক করা ধরবে আস্তে আস্তে, এখানে ব্রেক করছে, এখানে একটা ব্রেক করছে, তারপর আবার ব্রেক করছে, অর্থাৎ 2বার ব্রেক করছে, মার্কেট নতুন হাই তৈরি করতেছে, লো তৈরি করতে, তার মানে পরের থেকে আমরা ট্রেড নিতে পারি, এই জায়গা থেকে আমরা ট্রেড নিতে পারি। বাট এই জায়গাতে মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ড মার্কেট এখানে রেঞ্জিং ফর্মেটে আছে, তাই আমরা এখানে ট্রেড নেবো না। যখন মার্কেট দেখবো নতুন হাই লো তৈরি করতে, তখন আমরা ট্রেড নিতে পারি। এখানে দেখি 1, 2, 3, 4, 5 ট্রেড নিচ্ছে,
আপ। আর যদি আপনারা এখানেও ট্রেড নেন, ওয়ান স্টপ যারা এন্ট্রি দিয়েছেন দেখেন আপনারা প্রত্যেক জায়গাতেই উইন। এই জন্য বলি যে কখনো ডাউন ট্রেন্ড মার্কেটে আপের জন্য ট্রেড নেবেন না, আপ ট্রেন্ড মার্কেটে ডাউনের জন্য ট্রেড নেবেন না। দেখেন এখানে মার্কেট কিন্তু এখনো ফুল একটা ডাউন ট্রেন্ড মার্কেট। আচ্ছা, আমরা অন্য একটা মার্কেটে যাই। আচ্ছা, এখানে দেখি আমরা, এখানে দেখি 1 2 3 4 অনেকগুলো গ্রিন ক্যান্ডেল দিছে, তারপর একটা রেড ক্যান্ডেল, অনেকগুলো রেড ক্যান্ডেল দিছে, একটা গ্রিন ক্যান্ডেল দিছে, তারপর একটা রেড, অনেকগুলো গ্রিন ক্যান্ডেল দিছে, একটা রেড, তারপর গ্রিন। এখানে লস, এখানে উইন। তার মানে আপনি চারটা পাঁচটা ট্রেড নিয়েছেন, এখানে একটা লস আর বাদ বাকিগুলো উইন। আপনি যদি এমটিজি ব্যবহার যদি না করে, যদি শুধু মানি ম্যানেজমেন্ট ভাই ফলো করেন, আমি বলি এখানে আপনাদের দেখালাম পাঁচটা ট্রেড দেখালাম, তার মধ্যে একটা লস, চারটা উইন। আপনি যদি এমটিজি ইউজ নাও করে যদি শুধু মানি ম্যানেজমেন্ট ফলো করে যদি ট্রেড দেন, আপনি তাও আপনি 100% প্রফিটেবল ট্রেডার হবেন। যদি একটা স্ট্যান্ডার্ড 100% প্রফিটেবল ট্রেডার। দেখি আমরা অন্য মার্কেটে দেখি, কারণ লস থাকবেই, লস আমাদের মেনে নিয়েই আমাদের ট্রেডিং করতে হবে। যদি একটা স্ট্যান্ডার্ড যদি এতই ভালো কাজ করতো ভাই, তাহলে এখানে সবাই প্রফিট করতো। 1 2 3 4 5 6, হ্যাঁ এখানে আপনি ট্রেড নিয়েছেন, একটু সেফটি মার্জিনে ট্রেড নিয়ে উইন, বাট লস এমটিজি যদি দেন উইন। আর আমরা যদি এমটিজি না বাদ দেন, এখানে লস গেছে, আচ্ছা লস আমরা এক্সেপ্ট করে নিয়েছি। তারপর আবার আসি 1 2 3 4 চারটা, দরকার নেই। মার্কেট আপ ট্রেন্ড, আমি ডাউনের জন্য ট্রেড নিতে মানা করছি, মার্কেট ফুল আপ ট্রেন্ড আবার গেছে। এখানে নেন, এতগুলো গ্রিনের পর একটা রেড দিছে, আপনার জন্য একটা ট্রেড নেন, এখানে উইন। আমি আপনাদের যেটা বুঝাচ্ছি, হয়তো আপনাদের বুঝাতে পারি না বা বুঝাতে আমি কম পারতে পারি, কিন্তু আপনাদের যে নলেজটা দিই সেটা একবারে পিওর নলেজ। আমার এখানে কোনো ইয়া নাই যে আপনারা লস করেন, আমি চাই যে আপনারা প্রফিটেবল একজন ট্রেডার হয়ে মার্কেট থেকে বের হয়ে আসেন। আচ্ছা, আমরা রিয়েল মার্কেট একটু দেখি। 1 2 দেখেন এখানে উইন। আমি খুব বলেছি যে কোনো বিগ ক্যান্ডেল হওয়া যাবে না। বিগ ক্যান্ডেল ওটিসি মার্কেটে দেখেছি আপনাদের বিগ ক্যান্ডেল, বিগ ক্যান্ডেল উইক ক্যান্ডেল হলে সবথেকে বেশি ভালো হয়। চারটার পর বাদ, এটা হয়নি, একটা পাইছি, এখানে দুইটা পাইছি লস, তিনটা পাইছি, একটা লস, দুইটা উইন। আচ্ছা, এটা যেটা আপ ট্রেন্ড দেখেন, দেখি চারটা পাইছি, একটা লস, তিনটা উইন, এখানে লস। তাহলে পাঁচটা পাইছি, দুইটা লস, তিনটা উইন। এমটিজি বাদে হিসাব করতেছি। এটা রেঞ্জিং মার্কেট, এইরকম মার্কেটে ট্রেড নেব না আমরা সবসময়, এইরকম যে মার্কেটগুলো ঢাল বরাবর, অর্থাৎ 40 ডিগ্রি অ্যাঙ্গেলে যে মার্কেটগুলো থাকবে সেই মার্কেটে ট্রেড নিতে পারবো। 40 ডিগ্রি অ্যাঙ্গেলে যে মার্কেটগুলো থাকবে সেইগুলোকে আমরা একটা ট্রেন্ডিং মার্কেট বলবো। সেটা আপ হতে পারে, সেটা ডাউন হতে পারে, কখনো এইরকম রেঞ্জিং মার্কেটে আমরা ট্রেড নেব না। আচ্ছা, যদি আমরা ট্রেড পাই তাহলে ট্রেড নিব, সমস্যা নেই। এটাও কিন্তু একটা রেঞ্জিং মার্কেট, এইরকম মার্কেট অ্যাভয়েড করার ট্রাই করবো সবসময়। এখানে আপনার মানি ম্যানেজমেন্টের বিকল্প কিছু নাই, দেখেন আপ মুভমেন্ট শুরু হয়েছে, উইন। অর্থাৎ আপনি যদি রেঞ্জিং মার্কেট, ট্রেন্ডিং মার্কেট, রেঞ্জিং মার্কেট যদি চিনতে পারেন, আপনার এই একটা স্ট্র্যাটেজিতেই আপনি দেখেন আপ ট্রেন্ড মার্কেট, এখানে আমি ডাউনের জন্য ট্রেড নেবো, নিলে রিস্ক হয়ে যাবে। বাট আমার মার্কেটের টার্গেট কিন্তু এটা ওটিসি মার্কেট, একটা ইউরো ক্যান্ডেল আসতেই পারে, তাই আমাকে সবসময় সেফটি মার্জিনে ট্রেড নিতেই হবে। যেই স্ট্র্যাটেজি শিখবেন সেটা একটু ভালোভাবে শিখবেন, মার্কেটে অ্যাপ্লাই করবেন। ভাই আমি স্ট্র্যাটেজি দিচ্ছি, আপনি বলতে পারেন ভাই এই জাতে লস গেলে, এই জাতে এই জন্য বলতেছি যে ভাই আপনাকে স্ট্র্যাটেজি নিয়ে মার্কেটে অ্যাপ্লাই করতে হবে, যে এই স্ট্র্যাটেজি আসলে কি রকম মার্কেট বা কি রকম পরিবেশে ওয়ার্ক করতেছে, কি রকম পরিবেশে কাজ করতেছে না, কোন প্রাইস অ্যাকশনটা ফলো করতেছে, কোন জায়গাতে ফলো করতেছে, সেগুলো আপনাকে ধরে কাজ করতে হবে। ভাই আপনি আসবেন, আমি স্ট্র্যাটেজি বলে দিচ্ছি, আপনি মার্কেটে এসে সরাসরি ট্রেড নেবেন আর আপনি প্রফিট করবেন, এরকম না। এই যে দেখেন এখানে কত বড় একটা ক্যান্ডেল দিচ্ছে, বিগ ক্যান্ডেল, আমি এরকম বিগ ক্যান্ডেল অ্যাভয়েড করবেন। কি দরকার আমাদেরকে এরকম বিগ ক্যান্ডেল, যে ক্যান্ডেলটা তার আগে ক্যান্ডেলকে ইনগাল্ফ করে ফেলতেছে বা হচ্ছে খেয়ে ফেলতেছে, তাহলে তো আমার এখানে ট্রেড নেওয়ার দরকার নেই। আমি বলছি উইক ক্যান্ডেল হতে হবে, উইক ক্যান্ডেল আপনারা ট্রেড নেন, আপনাদের দেখেন অ্যাকুরেসি কিরকম হয়। যে কোনো ক্যান্ডেলে ট্রেড নেওয়ার দরকার নাই, মার্কেটে এসে মার্কেটে সময় দেন, আপনি এখান থেকে প্রফিট জেনারেট করতে পারবেন। এটা নিজের উপর ভরসা রাখেন, নিজের উপর শক্ত করে নিজে তৈরি হন। শুধু এখানে আসবেন আর আপনি বাড়ি থেকে টাকা নেবেন, আপনার কষ্ট অর্জিত টাকাগুলো এখানে এসে দিবেন, দরকার নাই ভাই। আপনাকে এখানে সময় দিতে হবে, আপনি স্ট্র্যাটেজির পিছে ওয়ার্ক করতে হবে, মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে, তখন আপনি এখান থেকে প্রফিট জেনারেট করতে পারবেন। তার আগে আপনি এখান থেকে কখনোই প্রফিট জেনারেট করতে, এই যে আমি এখানে ট্রেড নিয়েছি দেখেন, এখানে আমি ট্রেড নিয়েছি ঠিক আছে, কিন্তু দেখেন মার্কেটের টার্গেট নিয়েছে, মার্কেট নিচে আসো, কিন্তু এখানে একটা ইউরো ক্যান্ডেল দিতেই পারে।
সেটা ভেবে চিন্তে যে আমার এই ট্রেডটা লস গেলে বা আমার এই অ্যামাউন্টটা লস গেলে আমার কিরকম প্রভাব ফেলবে বা কি হবে সবকিছু চিন্তা করে আপনাকে ট্রেড নিতে হবে। এখানে আসবেন আর শুধু ট্রেড নিয়ে ভাই লস করবেন না। অনেকের ভিআইপিতে গিয়ে যত লস করেন ভাই, সে অ্যাফিলিয়েট প্রোগ্রামে আপনাদের টাকাগুলো সে নিয়ে যাচ্ছে। তো আমি আপনাদের রিকোয়েস্ট করে বলবো শিখে ট্রেড নেন। আমি যে স্ট্র্যাটেজিগুলো দিচ্ছি সেগুলো যে সম্পূর্ণ ওয়ার্ক করবে এরকম কথা আমার কোনো ভিডিওতেই নেই। আপনাকে এখানে সবসময় আমি বলি আপনাদের গাইড করার চেষ্টা করি যেটা মানি ম্যানেজমেন্ট ফলো করতে, মানি ম্যানেজমেন্টের বিকল্প কিছু নাই। তো আজ এ পর্যন্তই। স্ট্র্যাটেজিটা অনেক ওয়ার্ক করে, স্ট্র্যাটেজি অর্থাৎ ছয়টা যদি সেম কালার ক্যান্ডেল পর যদি প্যান্টের কালার চেঞ্জ করে এবং সাথে যদি সাপোর্ট রেজিস্ট্যান্স যদি না থাকে আমরা সেম ডিরেকশনে ট্রেড নিতে পারবো। এটা ট্রেন্ড মার্কেটে অর্থাৎ আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড মার্কেট, কখনো রেঞ্জিং মার্কেটে। অর্থাৎ যদি দেখেন যে মার্কেট এই জায়গা থেকে শুরু হয়ে এখানে আসছে, আবার এখানে যাচ্ছে, একটু উপরে যাচ্ছে, আবার নিচে আসছে, একটু নিচে যাচ্ছে, আবার উপরে যাচ্ছে, এরকম মার্কেটে ট্রেড নেবেন না ভাই। এরকম মার্কেটে কখনো রিভার্সাল ট্রেড বা কোনো ট্রেড নেবেন না। যদি আপনি সাপোর্ট রেজিস্ট্যান্সে যদি ভালো হয়ে থাকেন, আপনার যদি সাপোর্ট রেজিস্ট্যান্স জোন, ডিমান্ড জোন ইত্যাদি সম্পর্কে যদি ভালো জ্ঞান থাকে, আপনি ওই জ্ঞানগুলো তখন এখানে অ্যাপ্লাই করার ধান্দা করেন। তখন অন্য স্ট্র্যাটেজি ফলো না করে সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আপনি এই মার্কেটগুলোতে ট্রেড করেন। আর আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড বা আপ ট্রেন্ড মার্কেটে সবসময় এই যে স্ট্র্যাটেজিগুলো আপনাদের দিচ্ছি বা বানাই দিচ্ছি, আমি কিন্তু মার্কেট বলে দিচ্ছি যে ভাই এটা আপ ট্রেন্ড মার্কেটে কাজ করবে, এটা ডাউন ট্রেন্ড মার্কেটে কাজ করবে, এটা রেঞ্জিং মার্কেটে কাজ করবে। সেই মোতাবেক মার্কেট চিনে, মার্কেট বুঝে কাজ করেন, দেখেন আপনি প্রফিটেবল ট্রেডার হবেন। কারো হাতে পায়ে ধরা লাগবে না, কারো কাছে যাওয়া লাগবে না। তো ধন্যবাদ, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।